দর্শক স্বাগত জানাই সি প্লাস টিভি। আজ ওনারা এন্ডিলাকে মসজিদের হতা হইন যে মসজিদটান বিভিন্ন এই ইতার এলাকার মানুষত্ব বিভিন্ন ধারণা পোষণ করে থাকে। কিয়া মসজিদটান এক রাতে উড়িয়ে এনেছি, আবার কিয়া হচ্ছে মসজিদটান গায়েবী মসজিদ। এই এলাকার মাঝে যারা হিন্দুরা আছে ইতারা নিজেরাই এই মসজিদের মাঝে টিয়া মাসে দান করে থাকে এবং ইতারা টিয়া মাসে দান করে এনে যে উদ্দেশ্য লইনে টিয়া মাসে দান করে থাকে উদ্দেশ্যহীন সফল হয়ে বলি ইতারা নিজেরা অনুভূতি আরাফুন স্টক হওয়ার পরে মেনশা হদ্দে এইখান বেশি প্রসিদ্ধ মসজিদ মানুষদের একজন হইতে দিয়ে মানুষ টাকা বেশি দিয়ে তো এরা এখন একটু একটু আসতে পারে একসাইড এনে দৌড়ে গিয়ে হয় এনে আগে একবার বিছানা ফেকানা ঘুরতে পেশাব ঘুরতে রক্ত সাক্ত করতে এখন একটু পারে মসজিদ ইয়ান বেশি ভালো বলি মেনশ হইজুন নিয়ে বাজি আগে দুই একটা হাম গজি দিয়ে মানি ফল খাই কি হাম মানে আটালাই বলি যায় মানে কোনো খাম গজি আর দর্শন করে গেল দিয়ে ন হইয়ার গজিয়ে গেল দিয়ে গালাগালি গজিয়ে মুখ গজিয়ে সময় গজিয়ে আই আইয়ার খান্দি খান্দি আর যদি আই আর জিয়া লদ হইবি ইয়ে তো নীল তোমার তার আগে দিকে চালান করি যা যাবে এটা তো আসি দে আগতে জানে দিয়ে ইয়ান ঘুরিয়ে আসি বলে হইনি ডাঙর বিদেশে হলে আইয়ারা কিছু কিছু করে আরও তো দেই কি ফোন ফল পাই আর জিয়ান ফুল হলে যখন কিছু করিতে হয় ইয়ান গইলে আর ফল পাই 7 দিন পর্যন্ত মানে হস্তভার সিজারত যাবে বলে হই গর্ভবতী মহিলা আর কি মেডিকেলের মধ্যে ভর্তি করা 7 দিন নর্মালি পর্যন্ত রাখি দিই ব্যথা পর্যন্ত তারপরে পেন এসছি ওর ডেলিভারি 7 দিন পরে মানে খালাস হয় নর্মালি স্থানীয় কলে আরো জানাই এই মসজিদের মাঝে জিনে নামাজ পড়ে ইতার একটা অভিজ্ঞতার হাতে জানাই দেখি আরে মসজিদের মাঝে যাতে নামাজ পড়তে ঢুকে অল্প সংখ্যক মানুষ ঢুকে যেহেতু একটা স্পেস কম আছে তো কিন্তু মানুষ বাইরের সমাজে বেশি মানুষ তার একসাথে মানুষ বাইরে তাহলে তার ধারণা করে বহু বছর আগে থেকে এই পদ্ধতি যেহেতু চলে আইয়ের তাহলে তারা ধারণা করে দেখি এই মসজিদের মাঝে জিনে নামাজ পড়ে স্মরণ আর স্থানীয় কলে কি হইতো স্যার ইতার অনুভূতি শুনি ছোটবেলা থেকে এখানে নামাজ পড়ি আমার দায়ের থেকে শুনছি আর কি এখানে টেম্পল ছিল বুদ্ধদের টেম্পল পাশে মাটির নিচে স্বর্ণের ডেকসি তারপর অনেক কিছু পাইতো এখানে দাদা দাদি তো গাড়ি মসজিদ 300 আগে মসজিদ আগে জিন থাকিত মানুষে জিন লইয়েরা নামাজ পড়া দেখিত কারণ না থাকা অবস্থায় দরজা খোলা হয়তো সকালবেলায় আসে জি এই মসজিদে জিনেরাও নামাজ পড়ে। তবে আরেকটা সবচেয়ে থেকে অলৌকিক বিষয় হচ্ছে এটা আমি আজকে 18 বছর যাবৎ খেয়াল করি মসজিদটা আগে অনেক ছোট ছিল তখনই দেখতাম প্রতি শুক্রবার জমাতে যে পরিমাণ মানুষ জমা শেষে যে বের হতো এই মানুষগুলি দেখে আমার মনে একটা কৌতূহল থাকতো যে এত ছোট মসজিদে এতগুলি মানুষ কেমনে নামাজ পড়ে। এই মসজিদের ধারণ ক্ষমতা দেখা যাচ্ছে মনে করেন কি 200 জন মানুষের ওই জায়গায় যদি 500 জন মানুষ দেখা যায় তাহলে কি অবশ্যই আমরা ধারণা করবো যে এখানে জেনেরাও কি নামাজ পড়ে। দাদা দাদি থেকে শুনলাম মসজিদটা পাশে ছিল, এই পাশ থেকে হঠাৎ রাত্রে এই পাশে উড়ে চলে এসে 700 বছর 500 বছর আগে আসছে মসজিদ ইয়াম হিন্দু কলো হয় গাবি মসজিদ হিন্দু কলে বেশি মানে আরো হিন্দু কল রাস্তা দিয়ে যাইতে সব সময় এনি টাইম তারা এখানে স্মরণ করে যায় তো আরো তো স্মরণ করে যায় এগুলা দূর ভাই দূর সাহায্য করি এখানে। এই মসজিদটা নাকি অনেক আগে তৈরি করছে, বাদ বাকিগুলো এলাকাবাসী মিলেই তৈরি করছে। প্রথম দিন একদিন সবজি বাজার গিয়ে তাই আজিয়া দান সৎকার ধরে মাঝে। দর্শক তবে আরো তথ্যসূত্রে জানিবাজি ইয়ান মোগল আমলের মাঝে শাহ সুজা নামের বাদশাহ আসছিল আওরঙ্গজেবর আমলের মাঝে ইবে যাতে পালাই যাবে এইটা আরকান রোড আছে এই আরকান রোড যাতে পালাই যাবে এবার জায়গার সমাজে যে জায়গার মাঝে দিয়েছিল এই জায়গার মাঝে নামাজ পড়িবার কেন স্থান করে দিত এই স্থানীয় মাঝে এবার কেন কিছু সুরাহর স্থাপনা করে দিত মূলত ইয়ান আর সত্য তথ্য বলে এনে জানিবাজি এই মসজিদের মূলত নির্মাণ করা গিয়ে 1860 হইতে 1862 এই সময়ের মাঝামাঝি মাঝে তাহলে এই মসজিদটার বয়স হিসাবগুলি হিসাব করা যায় প্রায় 400+। এই মসজিদ বাংলায় দেখা যায় এই ইটের সুরকি ডিমের ছোলা তার চোনা গাম এই 4টা জিনিস দেখা যায় বিল্ডিং বাংলায় এগুলি দিয়ে ওই মসজিদটা নির্মাণ প্রায় 400 বছরের উপরে নির্মাণ করেছে। শাসু চৌধুরী নামে একজন জমিদার ছিল, ওই জমিদারই কি এই মসজিদটা নির্মাণ করে গেছে। এই মসজিদের স্থাপত্য শৈলী
মানুষের খুব বেশি মন কাটে, যার কারণে বিভিন্ন দূর দূরান্ত মানুষ ইয়ানোর গায়েবী মসজিদ বলেও জানি এবং আইনে এই মসজিদের স্থাপত্য শিল্প দিয়ে তারা খুব বেশি মুগ্ধ। এই মসজিদের রহস্যর কোনো ধরনের শেষ নাই। আর বিভিন্ন জাতিগোষ্ঠী ফুসল্লি, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা তুফুসল্লি, মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তারা তুফুসল্লি, বেগুন তুফুসল্লি এই মসজিদের বিভিন্ন ধারণায় তারা পোষণ করে থাকে এবং বেগুনে এই মসজিদ আমাদের খুব উপকারী মসজিদ বলি এবং কিয়া গরম মসজিদ বলি এনে হয়ে থাকে। এই মসজিদের রহস্য কোনো ধরনের শেষ আর নফল। এরকম আমার সাথে আসছিলাম কক্সবাজার তুন, আমি আসলাম চৌধুরী, C+।